বাংলাদেশে এটা দুর্ভাগ্য যে আলোচনার মাধ্যমে সমাধান হয় না, এটা আমাদের মাথায় গেঁথে আছে। এবং এই কারবারটা সরকার পরিচালনায় যারা থাকে তারা এমনভাবে করে যে তারা তাদের কার্যক্রমে এটাই প্রতীয়মান হয় যে আলোচনার মাধ্যমে সমাধান হবে না। রাস্তায় নেমে গুরুত্বপূর্ণ জায়গায় ব্লকেট দিয়ে জনজীবনে ভোগান্তি এনে সেই মানুষের রাগক্ষোভ তৈরি হবে। তখন সরকার ওই জনগণের রাগক্ষোভ থেকে মুক্ত রাখবার জন্য নিজেদেরকে তখন তারা আন্দোলনকারীদের সঙ্গে বসবে এবং মেনে নেবে দাবি। এই প্রক্রিয়াটা কিন্তু হয়ে আসছে। আপনি দেখেন এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন বাতিলের, এইটা কিন্তু গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে এবং পক্ষের সরকার সেই হিসেবে এরকম মাঠে নেমে যমুনার সামনে অবস্থান নেওয়া, শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাকে ব্লকেট দেওয়া এ পর্যন্ত আসতে হতো না যদি এটা যৌক্তিক মনে করে সরকার আগেই এই দাবিটা মেনে নিত। বাধ্য করলো কিন্তু এদেরকে এখানে আনতে এবং তারপরে মানলো। তাতে কি হলো? সেই পুরনো ধারাই যে যদি আমাদের শক্তি সামর্থ্য থাকে, যদি আমরা বাধ্য করতে পারি তাহলেই মানবে। আজকে দেখেন আপনার এই নিউজে আপনি শোনাচ্ছিলেন যে প্রধান উপদেষ্টা বলছেন যে ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়। একদিকে নিয়ে ছাত্র সমাজদের হাতে দেশের ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন ছেড়ে দিচ্ছেন, আর সেই ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে শিক্ষকরাও যুক্ত হয়ে এসে দাবি নিয়ে আসতে হয়। সেই দাবির নিয়ে কারা মাঠে নেমেছে? শিক্ষক, উপাচার্য প্রক্টর সহ শিক্ষকরা, শিক্ষক সমিতি। ছাত্রদের মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি সহ এমন কোনো সংগঠন নাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যার এর সঙ্গে ছিল না, প্রত্যেকে ছিল। তাহলে গণঅভ্যুত্থানের যেই শক্তির সমর্থনে এই সরকার গঠিত, সেই শক্তির প্রত্যেকটা অংশ স্টেক হোল্ডার এখানে ছিল, সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ছিল। তাহলে সেটা গোয়েন্দা রিপোর্ট ছিল না যে ওনারা এই দাবি নিয়ে এই যে লং মার্চ করছেন বা যমুনা অভিমুখে তারা পদযাত্রা করছেন, এখানে আসছেন, সেই জায়গায় তাদের গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যেখানে ভিসি যুক্ত, শিক্ষা উপদেষ্টা কি করেন, প্রধান উপদেষ্টার দপ্তর কি করে, গোয়েন্দারা কি করে, এই রিপোর্টের ভিত্তিতে তো তারা যোগাযোগ করতে পারতো। শিক্ষা উপদেষ্টা ভিসি সাহেবকে ফোন দিতে পারতেন যে অথবা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে আপনাদের মাঠে নামতে হবে কেন, আপনার ছাত্র নিয়ে আপনি উপাচার্য, আপনি তো আমাদের প্রশাসনের লোক, সরকারের লোক, আপনার কেন ছাত্রদের নিয়ে মাঠে নামতে হবে, কি দাবি প্রতিনিধিতে আসেন, আলাপ করি এবং যথাসাধ্য আমরা চেষ্টা করব এবং তাদের আশ্বস্ত করা, আস্থায় নেওয়া এবং যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া। তাহলে তো আস্তে এই গণঅভ্যুত্থানের জন্য লড়াই করে, সংগ্রাম করে, আহত হয়ে, সতীর্থদের নিহতের কষ্ট বুকে নিয়ে যারা এখন আছে তাদেরকে আবার পুলিশের হাতে টিয়ার শেল, লাঠি পেটা খেতে হবে, ফ্র্যাকচার হয়ে হাড় ভেঙে হসপিটালে ভর্তি হবে। এইটা কেন হলো? এটা এদের অযোগ্যতা, অদূরদর্শিতা এবং তাদের সক্ষমতার অভাব। যারা সরকার পরিচালনায় আছে, এই সেক্টর নিয়ে যারা ডিল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন একজন ছাত্রদলের নেতা, সাম্য পদধারী নেতা, সে নৃশংসভাবে এইভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এরিয়ার মধ্যে, পার্কের মধ্যে খুন হলো, আহত হলো এবং পরে খুন হলো। এখন সেটা নিয়ে এইটার জন্য সরাসরি ভিসি প্রত্যক্ষভাবে দায়ী না, প্রশাসন দায়ী না হতে পারে, কিন্তু এটার নিরাপত্তা বিধানের জন্য যে নীতিমালা প্রণয়ন, সেখানে তারা জড়িত। সেখানে আবার এই নীতিমালা নিয়েও নানান পক্ষের নানান মত থাকে, সেখানেও ভিন্ন মত আছে, এটা মানলাম। কিন্তু এই ঘটনা ঘটবার পরে প্রক্টর সহ কর্তৃপক্ষীয় যারা, তাদেরকে যে প্রম্পট রেসপন্স দরকার ছিল, অভিযোগ আছে তারা সঙ্গে সঙ্গে সেই রেসপন্সটা করেননি। ক্ষুব্ধ ছাত্ররা, এই দেশে সবসময় এটা হয়ে থাকে যে আমার বন্ধু, আমার সহপাঠী, আমার সঙ্গী, আমার সংগ্রামের সাথী মারা গেলে উত্তেজিত হয়, তাদের আবেগ কাজ করে, সবসময় তারা যুক্তির মধ্যে থাকে না। তারা অনেক সময় অসংলগ্ন কাজ করে, অসংলগ্ন আচরণ করে, কিছু স্লোগান এটা ওটা এমনভাবে বলে সেটা আপনার আমার কাছ থেকে দূর থেকে অযৌক্তিক মনে হবে, কিন্তু তাদের ইমোশন থেকে, তাদের সতীর্থ, তাদের সংগ্রামের সাথী যেভাবে খুন হলো সেটা বিবেচনায় নিলে ওই আবেগকে আপনাকে ধারণ করতে হবে। তাহলে কর্তৃপক্ষ যারা, তারা ডিল করতে যান, তারা যদি ধৈর্য হারিয়ে ফেলেন, সন্তানদের সঙ্গে পিতা যদি ধৈর্য হারিয়ে এইভাবে আচরণ করেন, তাহলে তিনি পিতা থাকার অযোগ্য হয়ে পড়েন।